সংগ্রাম সংঘাতের মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের অগ্রগতি ঘটে এবং প্রত্যেক সংগ্রাম মানুষের স্বাধীনতার পরিসর বৃদ্ধি করে। রাজনৈতিক সংগ্রামে আহতদের সম্মান জানায় রাষ্ট্র তাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে স্বীকৃতি দেয়, যা ভবিষ্যৎ প্রজন্মকে আবারও এই একই ইতিহাস গঠনে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে। সেই জন্যই আহতদের এত দাম, সব সমাজে এত রেসপেক্ট করে। ইতিহাস সাক্ষ্য দেয় যে যে সমাজ তাদের বীর এবং আহত যোদ্ধাদের সম্মান জানায়, সেই সমাজের ভবিষ্যৎ প্রজন্ম সমাজ এবং রাজনৈতিক আন্দোলনে উদ্বুদ্ধ হয়। আপনি দেখেন ওই যে হান্নান বলছিল না যে তরুণ সমাজ আর আসবে না, এই যে দেখেন শুনেন। আর এই অভ্যুত্থানটা যদি ব্যর্থ হয়, এই যে আমি যে রক্তটা ঝরাইছি এই রক্তের হিসাবটা আমি নিব। এই অভ্যুত্থান যাদের কারণে ব্যর্থ হবে তাদের প্রত্যেকের মুখোশ খুলে দিব স্পষ্টত। এবং এরপরে একই সাথে বলে যাবো যে বাংলাদেশের ভবিষ্যতে যেন কোনো তরুণ প্রজন্ম আর কোনো যেন কখনো যেন রাস্তায় না নামে। এটাই হবে। 90-এর গণ অভ্যুত্থানে নূর হোসেনের রক্তের সাথে প্রতারণা করেছে এরা, প্রতারণা করে আজকের বাংলাদেশকে 24 এনে এখানে নিয়ে এসেছে।